সব মামিরা আর বৌদিরা মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। অনেকক্ষণ আগে থেকেই আমি শুনতে পাচ্ছিলাম, বাট ওই যে বললাম আমি ঘুম থেকে একটু লেট করে উঠি। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে যে ওরা অনেক লেট করে যাচ্ছিলো, আর আমার মাসি বলছে ভিডিও না করে তুই এখানে আয় নাচতে। তো সেই কারণে আমি আবার একটু সামনের দিকে হাঁটা শুরু করে দিয়েছিলাম, কারণ নিজের ফেসটা এতক্ষণ দেখাতে পারছিলাম না, তো যে আমিও ইয়েলো পরেছি। যাই হোক, মজা করছি একটু। তো এখন আমার দিদা আর আমি একসাথে নাচছি, দেখতেই পাচ্ছ। দিদা অনেকক্ষণ ধরে বলছে তুই ভিডিও না করে আমাদের সাথে নাচ, এরকম ফোন ধরিস না। আর এখানটাতে দেখতে পাচ্ছ সব পাড়ার হচ্ছে গিয়ে মামিরা রয়েছে, বৌদিরা রয়েছে, সবাই নাচতে নাচতে যাচ্ছিলো। বিশেষ করে আমাদের রত্না মামি তো নাচতে এত পছন্দ করে বলার বাইরে। তো সেই কারণেই দেখতে পাচ্ছ যে সব হচ্ছে কি সবাইকে ধরে বেঁধে নাচাচ্ছে, আমাকেও অনেকক্ষণ ধরে ধরে বেঁধে নাচাচ্ছিলো। তো আমাকে বারবার খালি পেছন থেকে ডাকছে, বলছে ভিডিওটা ভালো করে কর, আর নয়তো এসে নাচ। যাই হোক, এরকম তো হবেই। আর এটা হচ্ছে কি রত্নামামির মেয়ে আহানা। তো সেই কারণে সব আমি সামনের দিকে এসেছি যাতে ওদেরকেও দেখা যায় আমাকেও দেখা যায়। আর প্রচুর প্রচুর মজা হচ্ছে। আর এই যে এখন হচ্ছে গিয়ে আমরা চলে এসেছি বাসতলাতে, আমাদের স্কুল মাঠের কাছেই হচ্ছে গিয়ে এই পুকুরটা। এমনিতে আমাদের খুব ইচ্ছে ছিল মদনপুর ঝিলে যাওয়ার, বাট শুনেছি যে মানে দুই পক্ষ নাকি একই জায়গায় গিয়ে নেমন্তন্ন করতে পারে না। তো ছেলের বাড়ির ওরা হচ্ছে গিয়ে আগেই চলে গেছিলো, তো সেই জন্য আমাদের আর ঝিল পাড়ে যাওয়া হয়নি। আর এই দেখো রত্নামামি বলছে এবার একটু সেলফি টেলফিও নেই আমাদের সাথে। তো তারপরে কিছুক্ষণ ওদের সাথে সেলফিও নিলাম, এদিক দিয়ে ওদের নাচের ফুটেজও নিচ্ছি। আর মেন হচ্ছে কি আমার নাচের ফুটেজের থেকে বেশি এই পুকুর নেমন্তন্ন করা এইগুলো খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের স্কুলের সামনে এই পুকুরটা। তো আগে তো অনেকটাই জল থাকতো, এখন হচ্ছে গিয়ে অতটাও জল নেই, নিচে নেমে গেছে। তো সবাই হচ্ছে গিয়ে এখন দিদাকে বলছিল নেমন্তন্ন করার জন্য, বড়দিদাকে, বাট বড়দিদা বলছে যে আমি নামলে হয়তো পড়ে যাব। তো ওর জন্য এখানটাতে কাকিকে বলছে নেমন্তন্ন করতে। তো কাকিকে আমি বলছি যে তুমি হচ্ছে গিয়ে না এই সে শাড়িটাকে এইভাবে তুলে ধরো না, তাহলে ভালো লাগছে না দেখতে। বলছে কে তুই আমার সাথে এরকম করিস না, সব ভিজে যাবে। তো এই নিয়ে অনেক ইয়ার্কি আড্ডা মারছিল। তো তারপরে এই দেখো সবাই হচ্ছে কি আঁচলটা ধরে নিচ্ছিল, কারণ ওই বিবাহিত মহিলারা 5জন নাকি আঁচল ধরে তারপরে পুকুর নেমন্তন্ন করে। এগুলো সব হচ্ছে কি মা দিদাদের কাছ থেকেই শোনা। তো আমিও সামনাসামনি অনেক বিয়েতে গিয়ে দেখেছি। তো এখন এই দেখো পুকুর কাটা হচ্ছে। দেখতেই পাচ্ছ বেশিরভাগটাই হচ্ছে কি আমাদের ক্যামেরাম্যান কাকু বলে দিচ্ছে। আর যে ক্যামেরাম্যান কাকু ছিল ওনার বাড়ি হচ্ছে গিয়ে কাঁচরাপাড়ায়, তো খুব ভালো ফটো তুলেছে, ইনফ্যাক্ট অনেক কিছু জানেও। আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে গিয়ে তোমার বিয়ে বাড়িতে ওই ফটো তোলার ব্যস্ততাতে না পুরো মজাটাই হচ্ছে গিয়ে কেমন একটা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, সব কিছুই তো স্মৃতি হিসাবে রাখতে হবে। তা এখন দেখো এখানটাতে ফুল বেলপাতা সব দিয়ে দিল। আর তার আগে তো তেল দিয়েছে, এবার হচ্ছে গিয়ে বাতাস করবে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রিচুয়ালস আমার সত্যি খুব ভালো লাগে দেখতে। আর সামনাসামনি তো দেখতে আমার আরও বেশি ভালো লাগে। তো সবাই ওপরে নাচানাচি করছে, ওখানে গান চলছে, আর আমি এখানটাতে চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে যে এখানটাতে কী কী হচ্ছে না হচ্ছে। তো সেই কারণেই এসেছি। আর দেখতে পাচ্ছ যে এখন বড়দিদা সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছে কাকিকে, কাকি সব কিছু করছে। আর বড়দিদা নামলে তো উঠতে পারতো না, জানা কথাই। তো সেই কারণে কাকিকে দিয়েই সব কিছু করাচ্ছে। কাকিও খুব সুন্দরভাবে বড়দিদার কথা শুনে শুনে করছিল। তো আমারও এগুলো দেখতে খুব ভালো লাগছিল। তো এই দিকেই হচ্ছে গিয়ে সমস্ত আমাদের এখানে বিয়ে হলে বা কিছু, তো তখন এই দুটো পুকুরেই আসা হয়, একটা মদনপুর ঝিলে আর একটা আমাদের এই স্কুল মাঠে। আমাদের স্কুল মাঠের এটা হচ্ছে কি খুব কাছে হয়ে যায় আমাদের। আর তাছাড়াও আরেকটা জিনিস, মদনপুর ঝিলটা অ্যাকচুয়ালি বাঁধানো, তো সেই কারণে আরও বেশি সুন্দর লাগে দেখতে। ফটো তোলার দিকে বলো বা ভিডিও করার দিক দিয়ে বলো, সব দিক থেকেই ভালো লাগে। আর ওটা সবসময় লোকে ব্যবহারও করে, ওই ঝিলটা স্নান করতে যায়, তো সেই দিক থেকে সবসময় পরিষ্কার থাকে। আর এটাতে কি বলো তো, বিয়ে ছাড়া খুব একটা এখানটাতে কেউ আসে না। আগে অনেকে স্নান টান করতো, বাট এখন হচ্ছে কি খুব একটা লোকজন এখানটাতে আসে না। তো এখন এই যে দেখতে পাচ্ছ পুকুর বরণ করছে, সব বরণ টরণ করার পরে সব জল নেবে।
আর এইদিকে হচ্ছে গিয়ে ক্যামেরাম্যান দাদা বলছে ভালো আসেনি, আরও একবার করো। এদের হচ্ছে কি এই একটা প্রবলেম, মানে যতক্ষণ না ফুটেজ ভালো আসছে ততক্ষণ একটা রিচুয়ালস কতবার করে করাবে সেটা হচ্ছে গিয়ে অগুন্তি। তো এরকম প্রবলেম অনেকেরই হয় জানি, আর আমাদেরও এই প্রবলেমটা হয়েছে। বিশেষ করে মানে এই পুকুর স্নান করাতে আসতে গিয়ে আমাদের এত লেট হয়ে গেছে যে মেয়েকে হচ্ছে গিয়ে পরে স্নানও করানো হয়নি, জাস্ট কোনো রকম ওই জলের ছেটা দিয়ে রাখা হয়ে গেছিলো। তো আরও একটু আগে করলে ভালো হতো, ওকে স্নান টান করানো যেত, কিন্তু কিছু করার নেই। যেহেতু এমনিতেও ঠান্ডা পড়েছে আর ঠান্ডার মধ্যে অনেকেরই প্রবলেম হবে। আমরাই পুকুর নেমন্তন্ন করতে এসেছিলাম তখন মোটামুটি বিকেল 4টে ছিল। তো এখান থেকে আবার বাড়ি গিয়ে ওকে স্নান টান করানো মানেই হচ্ছে কি বুঝতে পারছো অনেকটা টাইম যাবে। তারপর তো আবার মেকআপ আছে, মেকআপেও বসতে হবে। তারপর তো সব ওপরে চলে এলাম, আর এখানটাতে দেখতে পাচ্ছ সবাই এখনও অবধি নেচেই যাচ্ছে, এইটাই হচ্ছে কি খুব ভালো লাগে। সব এখানে ভাই বোনেরা রয়েছে, বৌদিরা রয়েছে, মাসিরা রয়েছে, তাছাড়া হচ্ছে কি পাড়ার মামিরা রয়েছে। তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো। আর আমারও লেট হয়ে গেছে বলে উঠতে আমি ঠিকঠাকভাবে শাড়ি পরতে পারিনি। দিদা আমাকে কোনো রকমভাবে হেল্প করেছিল, তো আমি সেইভাবেই পরে দৌড়ে দৌড়ে এসেছি। আর আমি কীভাবে ওদেরকে ধরেছিলাম সেটা একমাত্র আমিই জানি। তো তারপরেও যেহেতু সব কিছুতে পার্টিসিপেট করব বলেছি মানে করবই, তো এরকম একটা উদ্যোগ নিয়ে আমি চলে এসেছিলাম। আর এগুলোই তো মজা বলো, মাত্র তো 2টো দিনই এই মজাটা হয়, তারপর তো আবার কবে আসবে তারপরে হচ্ছে গিয়ে ওর সাথে দেখা হবে। তো সেই জন্য সমস্ত কিছু হচ্ছে গিয়ে একসাথে রেখে দিতে চাইছি একটা স্মৃতি হিসেবে। কখনো যদি আমি দেখি এই ব্লগগুলো আমার মনে পড়বে বোনের বিয়ের কথা, বা ও নিজে দেখলেও ওর ভালো লাগবে। তো তারপর তো সব বাড়ি এসছি, আর এখন এই যে বোনকে নিয়ে নাচানাচি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ। আর ওকেও খুব মিষ্টি লাগছিলো দেখতে। ভোরবেলায় তো অত একটা সাজেনি, বাট এখন হচ্ছে গিয়ে সব সাজিয়েছে, তার জন্য আরও বেশি ভালো লাগছিলো। দেখো ও কি সুন্দর নাচছে, সবাই মিলে টানাটানি করছিলো, তো কিছু করার নেই। আর এটাই হচ্ছে গিয়ে ওর জন্য আজকে বিশাল বড় একটা দিন। এই প্রত্যেকটা জিনিস ওর মানে সারা জীবন মনে থাকবে, তার জন্য তো সবাইকে ও বলছিল যে খাওয়া দাওয়া করেছো কি না, করে টোরেছেও, কিন্তু ওর কথা আর কে শোনে, সবাই তো নাচতে ব্যস্ত। আর নাচতে ব্যস্ত হওয়ার আরও একটা কারণ আছে, প্রত্যেকে আগেই খাওয়া দাওয়া করে গিয়ে তারপর জল ভরতে গেছে, তো সেই দিক থেকে তো প্রত্যেকে নাচানাচি করবেই। আর বেচারা ও তো সারাদিন ধরে না খেয়ে আছে, তো ওর কষ্টটা ওই ফিল করতে পারছে। তো তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ যে ফটোশ্যুট হচ্ছে, ফটো ভিডিও সব কিছু নিয়ে নিচ্ছে। তাছাড়া এই যে গায়ে হলুদ পর্বও শুরু হয়ে গেছে, তো আমরাও খুব মজা করেছি এখানটাতে। আর গায়ে হলুদের সময় ফোনটাকে আমি ওর দিক ছাড়া নিজের দিকে খুব একটা নিতে পারিনি, কারণ কখন ফোনে টোনে লেগে যাবে। এর আগের বার মানে হোলির সময় হয়েছিল আমার, এত মানে রং খেলেছি, অ্যাকচুয়ালি রং নয় আবির খেলেছিলাম, তো তখন আমার ফোনের কভারের 12টা বেজে গেছিলো, তো সেই কারণে খুব একটা আমি হাত দিচ্ছিলাম না। তো এখন দেখতেই পাচ্ছ যে সবাই মিলে ওকে হলুদ মাখাচ্ছে কীরকমভাবে, আর আমাকেও দিয়েছে। আমার মাসি অ্যাকচুয়ালি জোর করে হলুদ দিয়েছে, বলছে এইবার যাতে তোর বিয়ের ফুলটা ফুটে যায়, বাট ওদেরকে কে বলবে যে আমি এত তাড়াতাড়ি যাচ্ছি না। তো ওই যে বলছিলাম তোমাদেরকে, এই জলের ছিটা দিয়ে রেখে দিয়েছে, এর বেশি আর কিছু করেনি। তো এখন যেহেতু একটু ফটো তুলবে, তো সেই কারণে হচ্ছে গিয়ে এই সামনের দিক থেকে জলটা দেওয়া হচ্ছে। শাড়িটা ভিজলে কোনো ব্যাপার না, শাড়িটা তো এমনিতেও একটু পরে চেঞ্জ করে নেবে, বাট স্নান করালে ঠান্ডা লেগে যেতে পারে, তখন বর বলবে যে মেয়ে ঠান্ডা লাগিয়েছো, তারপরে হচ্ছে গিয়ে মেয়েকে পাঠিয়েছো। তো তারপর তো চলে এসেছি আমি খাওয়া দাওয়া করতে, কারণ ওই যে আমি বললাম আমার লেট হয়ে যায় সবসময়, তো সেই কারণে আমি দুপুরবেলা খেয়ে টেয়ে জল ভরতে যাইনি, আমি এসে তারপরে খাওয়া দাওয়া করছি।